আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো অ্যাডোবি ফটোশপে নিয়ন এফেক্ট কিভাবে দিবেন। চলুন ভিডিওটি লং না করে শুরু করি। আমরা প্রথমে একটি ইমেজ ওপেন করি, কন্ট্রোল ও কিবোর্ড শর্টকাট। এরপর আমরা একটি ফটো সিলেক্ট করি। রেজুলেশন একটু বেশি হলে ভালো হয়। এরপর আমরা একটি নতুন লেয়ার নিই। নতুন লেয়ারে নেওয়ার পরে আমরা এখানে ব্রাশের সরি আমরা এখানে ব্রাশ সিলেক্ট করার পরে ব্রাশের সাইজটা সিলেক্ট দেখবো, কারণ হচ্ছে ব্রাশের সাইজের উপরে আমাদের এই এফেক্টে যে নিয়ন একটা আকৃতি শেপ আসবে ওইটা শো করবে। এই সাইজটাই ওই সাইজ, আমরা 12 সিলেক্ট করলাম। এরপর আমরা চলে যাই পেইন্ট টুলে। আমরা এখান থেকে পেইন্ট টুলে সিলেক্ট করার পর আমরা এখানে খেয়াল রাখতে হবে এখানে শেপ আছে না পাথ আছে। আমরা পাথ সিলেক্ট করার পর আমরা এখানে পেইন্ট টুল দিয়ে দেখুন এভাবে কয়েকটি শেপ তৈরি করব। আপনারা যদি এভাবে পেইন্ট টুলের কাজ করতে না পারেন, আমার বিগত ভিডিওগুলো দেখে আসতে পারেন আমার চ্যানেলে গিয়ে। আমি আপনাদের ফটোশপ টোটাল টিউটোরিয়ালে ক্লাস করি। এরপর ইলাস্ট্রেটর নিয়ে শুরু করব এটা। এরপর আমি এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে বলতে পারেন। আমি চেষ্টা না, আমি 100% আপনাদের কমেন্টে সমাধান করে দেব। এরপর আমরা যদি আমাদের মাউস থেকে রাইট বাটনে ক্লিক করি, দেখুন এখানে লেখা আছে স্ট্রোক পাথ। এখানে যাওয়ার পর আমাদের ডিফল্টে থাকে পেন্সিল, আর এটা টিক চিহ্নটা উঠায় দেওয়া থাকে। আমরা ডিফল্ট থেকে পেন্সিল থাকলে আমরা এখান থেকে ব্রাশ সিলেক্ট করব, আর এখানে টিক চিহ্ন দেওয়ার পর ওকে করব। তাহলে দেখুন আমাদের এইরকম একটা নিয়ন একটা এফেক্ট, নিয়ন একটা শেপ চলে আসছে। এখন আমরা এফেক্ট দিব। আমরা এফেক্ট দিব কিভাবে? আমরা এফ এক্স আছে এখানে, যদি আমরা লেফট বাটনে ক্লিক করি তাহলে দেখুন এখানে অনেকগুলো অপশন আসতেছে। এখান থেকে আমরা আউটার গ্লো এটা সিলেক্ট করব। এরপর দেখুন এইরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা এখানে কালার চেঞ্জ করতে পারি, যে কোনো কালার দিতে পারি। একটা কালার দিয়ে ওকে করলাম। এরপর এখানে দেখুন আপনি চাইলে অপাসিটি বাড়াতে পারেন। এরপর নয়েজ এটা আপনি বাড়াবেন একটু। স্প্রেড এটাও হালকা একটু বৃদ্ধি করবেন। সাইজটা চাইলে বৃদ্ধিও করতে পারেন, কমও করতে পারেন। আমরা হালকা একটু বৃদ্ধি করব। এরপর দেখুন আছে র্যাঙ্ক। র্যাঙ্কটা আপনি চাইলে হালকা একটু বাড়াতে পারেন। আমরা এত বেশি বৃদ্ধি করব না, এভাবেই রাখবো। এরপর এখানে দেখুন আরো অনেকগুলো অপশন আছে। আমরা এখান থেকে দেখব স্টাইলটা। এখানে দেখুন আমাদের এটা করা আছে। আমরা দেখুন এখানে অনেকগুলো স্টাইল আছে। স্টাইলটা আপনি এখান থেকেও চাইলে সিলেক্ট করতে পারেন। আমার এটাই ভালো লাগলো। আরো আছে, অনেকগুলো আছে, আমরা এটা দিব। এরপর আমরা যদি ওকে করি, ওকে করলে দেখুন এরকম একটা শেপ আসলো। এরপর আমরা জুম করব কন্ট্রোল প্লাস। এরপর আমরা ব্রাশ টুল সিলেক্ট করব। সরি, ব্রাশ বা ইরেজার টুলস। আমরা ইরেজার টুলস দিয়ে মানে ভালোভাবে কাজ করতে পারবো। ইরেজার টুলস সিলেক্ট করার পর আমরা এটা একটু টেম্পারেচার ঠিক আছে, সমস্যা নাই। এরপর ইরেজার টুলস দিয়ে আমরা এগুলো মানে ইরেজার টুলস থেকে আমরা ইরেজার টুলস সিলেক্ট করব। এরপর এইরকম একটা দেখুন গোলাকৃতির একটা ব্রাশ চলে আসবে। এই ব্রাশের সাইজ আমরা একটু কমাবো। আর আপনারা কিবোর্ড শর্টকাট আপনারা সাইজ কমাতে চাইলে দেখুন দেখাই। আমরা যদি এখানে থার্ড ব্র্যাকেট প্রেস করি তাহলে দেখুন কমছে, আর থার্ড ব্র্যাকেটের ডান দিকেরটা যদি প্রেস করি তাহলে দেখুন বাড়তেছে। এরপর আমরা যতটুকু আমাদের প্রথমে আমরা দেখুন মনে হবে এই দিক দিয়ে প্রবেশ করছে, এই দিক দিয়ে বের হয়েছে, আবার উপরে দিয়ে আসছে, আবার এটা নিচে দিয়ে গেছে, এটা নিচে দিয়ে গেছে। একটার পর পর করবো। আবার এটা উপরে দিয়ে গেছে, এটা নিচে দিয়ে, এটা মুছে দিব। এরপর এইটা আবার উপরে দিয়ে গেছে, এইটা আবার মুছে দিব আমরা।
এফেক্টটা একবারে রিয়েলের মতো লাগবে, মনে হবে রিয়েল। আর আমরা দেখবেন সোশ্যাল মিডিয়াতে অনেকে এইরকম কিন্তু এফেক্ট দিয়ে ছবি আপলোড করে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, খেয়াল করবেন দেখবেন। এরপর এখানে একটু মুছে দিব, এরপর এখানে এখান থেকে এই তো আমাদের আপাতত দেখুন মনে হচ্ছে এই নিচে দিয়ে আমার উপরে দিয়ে নিচে দিয়ে উপরে দিয়ে এইভাবে একটা সুন্দর একটা শেপ তৈরি হয়েছে। এরপর আমরা দেখুন কন্ট্রোল মাইনাস জুম একটু কমায় দিই। এরপর চাইলে আমরা এই পাথটা, যে পাথ আছে এই যে পাথ, দেখুন কন্ট্রোল প্লাস জুম করলে এখানে দেখুন আমাদের পাথ আছে, যে আমরা পেইন্ট টুলের সাহায্যে যে পাথটা সাহায্যে কাজ করছি, পাথটা কিন্তু এখানে ভাসমান অবস্থায় আছে। এটা আমরা রিমুভ করব কিভাবে? এখান থেকে আমরা পাথে যাব, দেখুন আছে লেয়ার, চ্যানেল, পাথ। এখান থেকে পাথে গিয়ে ডিলেট পাথ, এখন দেখুন সব চলে গেছে খুব সুন্দরভাবে। এরপরেও যদি আপনি চান আরো সুন্দরভাবে এডিট করবেন, এখন আরো করতে পারবেন কন্ট্রোল প্লাস। দেখুন এখানে একটু, এখানে একটু, এখানে হালকা হালকা এভাবে আপনি সুন্দরভাবে আপনার আস্তে মানে খুব নিখুঁত ভাবে করার চেষ্টা করবেন। আমার ভিডিওটি লং হয়ে যাচ্ছে, তাই আমি একটু মানে তাড়াহুড়া করতেছি। দেখুন খুব সুন্দর একটা শেপ চলে আসছে। দেখুন আপনারা চাইলে এটার কালার চেঞ্জ করতে পারেন, যেটা দিলে আপনাদের মানে ভালো লাগে আর কি, ভালো হয় সেভাবে আপনারা করতে পারেন। আমি এখানে দেখুন কয়েকটা কালার দিছি, ব্লু, তারপরে এখানে আছে ইয়েলো, এখানে রেড, ব্ল্যাক ইত্যাদি সব মিশে কয়েকটা কালার মিলে দিয়েছি। আপনারা চাইলে কালার যেটা আপনাদের পছন্দ সেটা দিতে পারেন, জিগজ্যাগ দিতে পারেন। ওখানে কিন্তু অনেকগুলো কালার ছিল এফএক্স এ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে অবশ্যই বলবেন, আমি 100% আপনাদের সমাধান করব। চেষ্টা না, আমি 100% আপনাদের সমাধান করব। এটা চাইলে আপনি ডবল করতে পারেন। ডবল করবেন কিভাবে? আহ, যদি আমরা আমরা এটা ডবল করতে চাই, তাহলে আমরা এখান থেকে ডবল করতে পারি। এখানে ব্যাকগ্রাউন্ডটা এটা কপি করে নিয়ে আমরা এই যে যেভাবে করছি এই সেম আরেকটা এইভাবে ডবল ডবল ভাবে আসবে, এভাবে আমরা এই নিয়ন এফেক্টটা দিতে পারি। তবে এই ছবির ক্ষেত্রে, পিকচারের ক্ষেত্রে সিঙ্গেলে একটা দেওয়া এটাই মানে বেটার, এটাই সুন্দর হয়েছে। চাইলে আপনি ডবল করে দিতে পারেন, আমি ডবল করে দিলাম না, ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আপনারা মানে আসল যেটা ঘটনা সেটা, এটা আপনাদের মূল যেটা আপনাদের এটা শেখার প্রয়োজন, এটা শেখা তো আপনাদের হয়ে গেছে। আপনারা এভাবে এরপরে ডবল ট্রিপল আপনি 4টা 5টা এভাবে অনেক লাইন আপনাদের করতে এখন সমস্যা হবে না। আর সবটার কালার আপনারা যদি আলাদা আলাদা দেন তাহলে দেখতে আরো বেশি ভালো লাগবে। দেখুন যে এইরকম একটা যে নতুন একটা শেপ তৈরি হয়েছে এই নিয়ন এফেক্ট দেওয়ার পর, এরকম পিকচার কিন্তু সোশ্যাল মিডিয়া অনেক জায়গায় এরকম পোস্ট দেখা যায়। কিন্তু আপনার চাইলে আপনাদের ফটো এবং আপনাদের বিভিন্ন সিনারি হাবিয়ে যাবে যে কোনো কিছুর ফটো আপনারা এরকম জিগজ্যাগ নিয়ন এফেক্ট দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।